নমস্কার, ইনফিনিট হরাইজনের একটা এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমাদের অনেক দিনের প্ল্যান করা একটা ভেকেশনে যাওয়ার কথা। খুব স্বাভাবিক যে আমরা তিনজনেই খুব এক্সাইটেড। জেননের এক্সাইটমেন্ট কিন্তু সব থেকে বেশি। ওই দেখুন কিভাবে সারা এয়ারপোর্ট দৌড়ে বেড়াচ্ছে, সবাইকে হাই বলে আর হাসে। হাঁটতে শেখার পর থেকে চুপ করে বসে থাকা ভুলেই গেছে ও। একদিক দিয়ে ভালোই হলো, ট্রেন স্টার্ট করতেই ঘুমিয়ে পড়লো। ওই দেখুন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। জার্নি বেশিক্ষণের ছিল না, আবার চলে এলাম থাইল্যান্ড। আমাদের দুজনেরই খুব পছন্দের দেশ এটা, সেই জন্যেই এটা আমাদের তৃতীয়বার আসা। কারণগুলো ধীরে ধীরে জানতে পারবে। এই দেশে দেখা জিনিসের শেষ নেই। আমার সব থেকে ভালো লাগে কি বলুন তো, এদের কালচার আর অবশ্যই ফুড। সবাই এত হেল্পফুল এখানে যে বলার নয়। থাইল্যান্ডে এসে কিছু খাবো না তা তো হয় না, তাই জন্য তাড়াতাড়ি এয়ারপোর্টের ফুড কোর্ট থেকে কিছু খেয়ে রওনা দিলাম। ভিসা অন অ্যারাইভেলে লাইন দিতে হয়নি, কারণ সঙ্গে ইনফ্যান্ট আছে। প্লাস এখন ভিসা ফ্রি চলছে ইন্ডিয়ানদের জন্য। ব্যাংকক শহরে পৌঁছেই স্কাই স্ক্রেপারগুলোকে দেখে যে কি আনন্দ হলো আপনাদের কি বলবো। সেই আমাদের চেনা জায়গা, চেনা শহর, যতবারই যাই যেন পুরনো হয় না। পরিষ্কার ঝকঝকে রাস্তাঘাট, সুন্দর সুন্দর গাড়ি বাড়ি। শুরু করলাম দিনটা এমন একটা অ্যাক্টিভিটি দিয়ে যেটা আগের বারে করা হয়নি। খুব লোকাল লোকেরাই এটার ব্যবস্থা করে দিতে পারেন। ব্যাংকক ক্যানাল বোট ট্যুর। এটা নর্থ ব্যাংককে হয় ইউজুয়ালি। যেমন আমাদের নর্থ কলকাতা, পুরনো কলকাতা, সেরকমই পুরনো ব্যাংকক হচ্ছে নর্থ। লং টেল বোটে করে ক্যানাল ট্যুর শুরু করলাম। কি অদ্ভুত সুন্দর বাড়িগুলো দেখুন। নৌকোয় যেতে যেতে কিন্তু কিছুটা সুন্দরবন ফিলিংও আসছিল। ওই দেখুন ওই বাড়িটা, এটা হচ্ছে এখানকার ট্রেডিশনাল হাউস। কি অপূর্ব স্ট্রাকচারটা দেখুন তো, পুরোটাই কাঠের তৈরি। এই ক্যানালগুলোর জন্য আগে ইউরোপিয়ানসরা ব্যাংকককে বলতো ভেনিস অফ দ্য ইস্ট। বোটে করে ট্রান্সপোর্ট করা, ব্যবসা, কেনা বেচা, ঘরে ফেরা সবই চলত। এমনকি এখনো ওয়াটার ট্যাক্সি করে এই ক্যানাল দিয়ে নানান জায়গায় যাওয়া যায়। অনেক সময়ও বাঁচে এতে। এখন সেটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনও হয়ে গেছে। সব মিলিয়ে মেন 9টা ক্যানাল আছে, যেগুলো চাওফ্রায়া নদীতে গিয়ে মিশেছে। ওই দেখুন যে মন্দিরটা দেখা যাচ্ছে না, এখানকার সব টেম্পলের স্ট্রাকচার এরকমই হয় এবং খুব ওয়েল মেইনটেইনড। মনে হবে যেন এইমাত্র রং করা হয়েছে। লোকাল ভাষায় ক্যানালকে ক্লং বলে। ক্যানালগুলো বানানোর আরেকটা কারণ হচ্ছে যে 1765 সালে যখন বার্মি-সায়ামিজ যুদ্ধ লেগেছিল, তখন ব্যাংকক নতুন করে শহর বানানো হচ্ছিল। সেই শহরটাকে প্রোটেক্ট করার জন্য এই ক্যানালগুলো আরেকবার করে বানানো হয়েছিল। কি পিসফুল অ্যাটমসফিয়ার দেখুন তো। শুধু আমাদের বোটের আওয়াজ হচ্ছে, আর কোনো আওয়াজ নেই আশেপাশে। ওই দেখুন কে শুয়ে আছে, মনিটর লিজার্ড। এইসব জায়গায় ভর্তি থাকে এরা, নিজেদের মতোই থাকে, কাউকে কোনো ক্ষতি করে না। লং টেল বোট থিতিবুড়ো বলে একজন নৌকোচালক প্রথম বানিয়েছিলেন। এখানকার রাজার পরিবারের জন্যই বানানো।
এটি ট্রান্সপোর্টেশন, মাছ ধরা, সাইট সিইং, এমনকি এর মধ্যে লোকেরা দোকান বানিয়ে নানান জিনিস বিক্রিও করে। আমাদের সাথে যারা বোট শেয়ার করছিলেন তারা প্রত্যেকেই বিদেশি। এনারা এইসব লোকাল জিনিস এক্সপ্লোর করতে খুব পছন্দ করেন। ওই দেখুন আর একটা মন্দির, কি সুন্দর কালারফুল স্ট্রাকচার এদের। আমাদের প্রথম স্টপ ছিল আর্টিস্ট ভিলেজ। ক্যানালের ধারে কাঠের বাড়িগুলোর মধ্যে নানান আর্টিস্ট বসে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। ওই দেখুন আর একজন বাবার কোলে উঠে দুষ্টুমি করে চলেছে। কত মাছ এই ক্যানালে, ক্যাটফিশ, মানে ওই ধরুন আমাদের যে শিঙ্গি মাগুর ওই রকমই। এনাদের আবার এখান থেকে খাবার কিনে দেওয়াও যায়। একটা জায়গা আছে যেখানে আপনিও বসে নিজের মতো গয়নাগাটি বানাতে পারবেন। এরাই সব মেটেরিয়াল দিয়ে দেবে, কিন্তু এটার জন্য থাকতে হবে হাতে কিছু সময়। বাবা কত মাছ! এই গাড়ির কালেকশনটা দেখতে পেলে কিন্তু সৌরভ ঠিক কিনে নিয়ে যেত, বোধহয় দেখতে পাইনি। ওই দেখুন একজন আর্টিস্ট কি সুন্দর বসে বসে আঁকছেন নিজের মনে, কি সুন্দর হাতের কাজ। ক্যানালের ধারে ছোট ছোট রেস্টুরেন্ট ভর্তি। ক্যানালের ধারে বসে আরামসে খান, এনজয় করুন, কোনো তাড়া নেই, কিন্তু ওই হাতে কিন্তু সময় লাগবে। কন্ডাক্টর ট্যুর থাকলে নিজের মতো সময় কাটানো একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আপনার সাথে অন্য লোকেরাও থাকবে। তাই জন্য নিজেদের মতো আপনারা বোট বুক করে আসতে পারেন, তাতে একটু খরচা বেশি হয়। এরপর আমরা চললাম আমাদের পরের স্টপের উদ্দেশ্যে। এই জায়গাটার জন্যই আরো বেশি করে এই ট্যুরটা বুক করা। আমরা যাচ্ছি ওয়াট পাকনামে। ওয়াট হচ্ছে থাই ভাষায় মন্দির। এখানে একটি বুদ্ধ স্ট্যাচু আছে যেটা 69 মিটার উঁচু আর পুরোটাই ব্রোঞ্জ দিয়ে বানানো। অনেক দূর থেকে এই স্ট্যাচুটি দেখা যায়। এটা হচ্ছে এই মন্দিরের এন্ট্রান্স। ওই দেখুন রেনোভেশন হচ্ছে ঠিকই, কিন্তু কি অপূর্ব লাগছে দেখতে।
সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল এই দৃশ্য দেখে। এইদিকে বাবা আর ছেলে লুকোচুরি খেলছে। জেনন আমাদের সাথে জন্মানোর পর থেকে এত ঘুরেছে না, এখন বেশ অভ্যেসই হয়ে গেছে ওর। যাই হোক, ওয়াট পাকনাম থেকে বেরিয়ে আমাদের মেইন নদীতে নিয়ে যাচ্ছে আমাদের বোট। ক্যানালটা মিশছে গিয়ে চাউফ্রায়া নদীতে, আমাদের যেমন গঙ্গা। অনেক জাহাজ, ক্রুজ ইত্যাদি এটার উপর দিয়ে চলে সারা দিন। আস্তে আস্তে আমরা মেইন নদীতে গিয়ে পড়লাম। আকাশটা পুরো শরতের আকাশ মনে হচ্ছে না? পেজা পেজা সাদা তুলোর মতো মেঘ। ওই দেখুন, দূরে সব বড় বড় হোটেলগুলো দেখা যাচ্ছে। জেননও কিন্তু বেশ এনজয় করছে। ওই সামনে ওইটি হচ্ছে ওয়াট আরোন। এই টেম্পলটা আমরা আগের বার গেছিলাম। অপূর্ব সুন্দর আর্কিটেকচার। রাতের বেলা এলে ভীষণ সুন্দর আলো জ্বলে, সেটা একটি আলাদা এক্সপিরিয়েন্স। যাই হোক, আমাদের পেনাল ট্যুর এখানেই শেষ। বোট এবার আমাদের ফেরত নিয়ে যাচ্ছে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম সেইখানে। এবার হোটেল গিয়ে ফ্রেশ হয়ে আবার আরেক জায়গায় যাওয়ার আছে। সবে লাগেজও ওখানেই রাখা আছে। আশা করি আপনাদের আজকের এপিসোডটি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে একটু লাইক, সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে শিগগিরই।